আপনি এখানে? জানেন, বৃষ্টি আমার সবচেয়ে প্রিয়। এক পশলা বৃষ্টিতে ভিজলেই মনের সব দুঃখ, সব কষ্ট এক মুহূর্তেই দূর হয়ে যায়। বারবার ওনাকে কেন স্বপ্নে দেখছি আমি? আমি তো ওনাকে চিনি না, কোনোদিনও দেখিনি। আলাপ পরিচয় নেই, অচেনা অজানা মানুষকে স্বপ্নে কেন বারবার দেখবো আমি? কেন? প্রেমটা জাস্ট হয়ে যায়, দেখবি তোর এই স্বপ্নের রহস্যময় দেবী যখন তোর সামনে আসবে, তোর মনে হবে চারিদিকে যেন সানাই বাজছে, পুষ্পবৃষ্টি হচ্ছে, আর সে এসে পড়বে তোর এই দু হাতের মাঝখানে। না 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 না, তেজ বসু মল্লিক এত সহজে কাউকে ভালোবাসতে পারে না। তাহলে এত সহজে বিয়েতে রাজি হলি কেন? কাল সুধার বাড়িতে সম্বন্ধ নিয়ে যাব বিয়ের কথা বলতে, কারণ তুই বিয়েতে রাজি হয়েছিলি। মেয়েটিকে যদি ভালোই না বাসিস তাহলে বিয়েতে রাজি হলি কেন? ওই ইমনের চ্যালেঞ্জ জিততে, ওকে দেখাতে, ওকে জেলাস ফিল করাতে। তার মানে কি তেজ বসু মল্লিক ইমনকে এখনো বলতে পারেনি? না, ইমনকে আমি মনে রাখিনি, আমি ওকে ঘেন্না করি। আই হেট হার। আর সুধা? জানি না, জানি না আমি। জানিস, জানিস, কিন্তু ইচ্ছে করে অস্বীকার করছিস, কারণ সেই রহস্যময়ী তোর অজান্তেই তোর মনে জায়গা করে নিয়েছে। যার চোখ দুটো স্বপ্নে দেখেছিস তাকে বাস্তবে দেখে কি তবে এত সহজে মন দিয়ে ফেললো তেজ বসু মল্লিক? না, তেজ বসু মল্লিক এত সহজে কাউকে ভালোবেসে ফেলতে পারে না। আর শোনো, তুমি এসব কি হচ্ছে আমার সাথে? এরকম অদ্ভুত বিহেভ করছি কেন আমি? নিজেই নিজেকে চিনতে পারছি না কেন আমি? হঠাৎ হঠাৎ ওনাকে নিয়ে এরকম স্বপ্নই বা দেখলাম কেন? আরে চল, সব কাজ তো কমপ্লিট। ম্যাডাম এসে দেখলে খুব খুশি হবে। সুধা, সুধা অনেক হয়েছে, চল এবার বাড়ি চল। অনেক রাত হয়ে সবাই বেরিয়ে যাচ্ছে, আমি তোকে এগিয়ে দিচ্ছি, চল। না না, তা দরকার হবে না। আমি যাওয়ার আগে সবকিছু একবার চেক করে নিই। সব হয়ে গেছে, সব হয়ে গেছে, আমি সব দেখে নিয়েছি, চল এবার। সবাই বেরিয়ে গেছে, মেন গেটটা বন্ধ করে দাও। সুধা অনেক রাত হয়েছে, চল এবার। হ্যাঁ চল। আর এগুলো তো বাইরে ফেলতে হবে, যাওয়ার সময় ফেলে দেবো, বুঝলি? ধর তো একটু। কি কাজ করতে এসেছিলিস আর কি করছিস সুধা? দে। কাজের কি আর ছোট বড় আছে রে বিজিত? তুই যে এরকম একটা অসময়ে আমাকে একটা কাজ খুঁজে দিয়েছিস, এটাই আমার কাছে অনেক রে। চল চল চল, তাড়াতাড়ি চল। কি বাড়ি রে! কি হলো? কিছু একটা হয়েছে বুঝলি? চ চ চ, দেখে আসি। বিজিত, তুল তুল ব্যাগটা ধর। সাবধানে। উঠুন উঠুন উঠুন, একটু ধরো। উঠুন উঠুন, সাবধানে। চল সাবধানে। আসুন, সাবধানে।
সাবধানে, হ্যাঁ ধরে থাক কিন্তু। আপনি একটু ঘাটটা আপনি বসতে পারবেন এখানে? হ্যাঁ সুধা বসুন, হ্যাঁ হ্যাঁ ধরে আছি। আস্তে আস্তে আস্তে। আপনি আপনি ঠিক আছেন তো এবার? আমি তো ঠিক আছি, কিন্তু একই সর্বনাশ আমি করলাম। ম্যাডাম দুবাই থেকে এত দাম দিয়ে ঝাড়বাতিটা কিনে এনেছিলেন, সেটা আমি নষ্ট করে দিলাম। মেসোমশাই এটা হলো কি করে? আমি ম্যাডামকে বলেছিলাম এত লোড নিতে পারবে না, কিন্তু উনি তো নিজের লাভটাই সব থেকে বেশি বোঝে। তাই টাকা বাঁচানোর জন্য একটা একটা জেনারেটরের ব্যবস্থা উনি করেননি, তাই এই অ্যাক্সিডেন্টটা হলো। এটা কি সর্বনাশ হয়ে গেল। না না, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি, তাই না বল? আমরা সবাই মিলে ম্যাডামকে বলবো, আমরা বললে ম্যাডাম ঠিক বুঝবেন, দেখবেন। আপনার কি মনে হয় ম্যাডাম সেটা বুঝবেন? না, এত দামের ঝাড়বাতি উনি যখনই জানতে পারবেন যে এটা আমার জন্যই হয়েছে, আমার চাকরিটাই তো চলে যাবে। তারপরে দীর্ঘদিন প্রধান দিতে দিতে আমার সকালের জীবন নষ্ট হয়ে যাবে। এই শখে আমি কেন মরে গেলাম না? দেখো আমি কোথায় পাবো এখন এই ক্ষতিপূরণের টাকা? আমার চাকরি না থাকলে তো বাড়িতে বাড়িও চাপবে না, এর চেয়ে মরে গেলেই তো ভালো হতো। এত রাত হয়ে গেল, এখনো মেয়েটা বাড়ি ফিরলো না। তীর্থের কাকের মতো চেয়ে থাকলেই তো সুধা বাড়ি ফিরে আসবে না। মা দেখেছো, সুধা একদিন হলো বাড়ির বাইরে বেরিয়েছে, তারই মধ্যে তো ডানা গুজিয়ে গেছে। রাত 10টা বাজতে চললো, এখনো মহারানীর বাড়ি ফেরার সময়ই হলো না। আচ্ছা, কোন ভদ্রবাড়ির মেয়ে এত রাত অবধি বাড়ির বাইরে থাকে একটু বলবে? দিদি তো আর আনন্দ ফুর্তি করতে বাইরে যায়নি, কাজে গেছে। আর আমার সাথে ওর কথা হয়ে গেছে, কাজে আটকে গেছে, আসতে দেরি হবে। কি এমন দেশ উদ্ধারের কাজ করছে আমি তো বুঝি না বাপু। তুমি বুঝলে তো কাজটা তুমি করতে পারো। এই শোনো। হ্যাঁ জানি, দিদির ভালো দেখলে চোয়া ঢেকে ওঠে তোমাদের। তবু আসতে ওর প্রথম দিন, আজ রেহাই দাও। অনেক কাজের চাপ ওর ওপর, তোমরা শুয়ে পড়ো, ও ঠিক এসে যাবে। কি হচ্ছে এটাকে কতবার বলবো, বড়দের মুখে মুখে তর্ক করতে হবে না। যাও ঘরে যাও, ঘুমোতে যাও, যাও। কিন্তু মাঝরাতে মেয়েটা বাড়ি ফিরলে লোকেরা কি বলবে? এমনিতেই তো পাড়ার লোকেরা যেদিন থেকে জানতে পেরেছে সুধা ডিভোর্সি, সেদিন থেকে কান পাতা দায় হয়েছে এই পাড়াতে। উফ, এবার তো পাড়ার লোকেরা ছিচিকার করবে দেখছি। দিদিভাই, দিদিভাই বিশ্বাস করো, মেয়েটা টাকা জোগাড় করবার জন্য এত কষ্ট করছে। তুমি এরম না করে একটু প্রার্থনা করো না, আমার মেয়েটা যেন ঠিক ঠিকভাবে বাড়ি ফিরে আসে। শুধু প্রার্থনা করলে কি আর মেয়ে বাড়ি ফিরে আসবে? ঠাকুর, ঠাকুর তুমি দেখো, রক্ষা করো, আমার মেয়ের যেন কোনো বিপদ না হয়, তুমি দেখো ঠাকুর।